হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো আজকে হচ্ছে আমার জন্মদিন, আর দেখাই তোমাদের একটু কী কী রান্নাবান্না হচ্ছে। এই দেখো আজকে এখানে এখন চাটনি করছে, আর দেখো চাটনি করছে আমার ছোটো ননদ। আর ওইদিকে দেখো হচ্ছে জল বসিয়েছি, ওখানে হবে রাইস। আর কি হবে না হবে সেই সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দেখো এখানে মা এখন রসুন ছাড়াতে বসেছে। আর দেখো নিচে আজকে এত কাজকর্ম ছিল যে ছাদে তো আসতেই পারিনি, আর এখন অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় ওই 8:30 9টার মতো। আর আমি এখন এসেছি ছাদে ঠাকুরতলা মুছতে। আর এই দেখো এখানে দেখো একটা পুঁচকি লাঠি নিয়ে কি করছে দেখো। এইটা হচ্ছে আমার ভাগ্নি, গিয়ে কি উঠতাই না, আমার তো খুব ভালো লাগে ওকে। আর তারপর হচ্ছে আমার জামাটা ধুয়ে দিয়েছিলাম, কিন্তু মেলতে আসার টাইম হয়নি, সেই জন্যে জামাটাও একেবারে নিয়ে চলে এসেছিলাম মেলবো বলে। জামা কাপড় মেলে দিয়ে যাব নিচে। আর এই দেখো নিচে এসে দেখলাম যে এখানে রান্নাবান্না হচ্ছে, আমার ননদি সব রান্নাবান্না করেছে বেশিরভাগটাই। আর এখানে তো আমি রাইসের জন্য চাল বসিয়েছিলাম, তো জলটা যেহেতু ফোটেনি তাই এখনও চালটা দিইনি। জলটা ফুটে যাওয়ার পর চালটা দেবো। আজকে হবে রাইস, চিকেন, আর হবে চাটনি, মিষ্টি, পাঁপড়, আর পকোড়া হয়েছিল, পায়েস হয়েছিল, এগুলো তো আছেই। আর দেখো এখানে চলে এসেছিলো এই লাল নাইটি পরে আছে, এটা হচ্ছে আমার মামি। আর যে অরেঞ্জ কালার নাইটি পরে আছে ওটা হচ্ছে আমার ভাইয়ের বউ। দুজনে মিলে এসে মাংসটাকে পরিষ্কার করেছিল। আর দেখো সকালে কিন্তু নয় অনেক জামা কাপড় পরেছিল, সেগুলো ধোয়া হয়নি। তাই ভাবলাম যেহেতু সবাই মিলে কাজকর্ম করছি, আমি জামা কাপড়গুলো কেচে নিয়ে চলে এসেছিলাম ছাদে মেলে দেওয়ার জন্যে। আর দেখো এখানে আমার মা করছিল পায়েস, আর হচ্ছে আমার শাশুড়ি মা করছিল পকোড়া। স্পেশালি পকোড়াটা হচ্ছিল আমার ছেলের জন্য। আমার ছেলে না ওই পকোড়া খেতে খুব ভালোবাসে জানো তো। তাই চিকেন আনলেই বেশিরভাগ সময় পকোড়াটা ওর জন্যে হয়। আর যদি আমি নাও করি, আমার ছোটো ননদ আসলে তো আমার ছেলের জন্য পকোড়া করেই দেবে। আর আমার মা নয় পায়েসটা খুব ভালো করে জানো তো, তাই আমার মাকে সবসময় পায়েসটা করতে দিই। আর দেখো এটা হচ্ছে তার পরের দিনকের ভিডিও। সেদিনকে তো ভিডিও করার আর কোনো টাইমই হয়নি, তাই সেদিনকে আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি। এটা হচ্ছে পরের দিনকে সকালে। দেখো এখানে হচ্ছে ওটস আমার ভাগ্নি খাবে, আর এখানে দেখো জল বসিয়েছিলাম আমার ছেলের জন্য হরলিক্স হবে বলে। আর তারপরে দেখো খাওয়া দাওয়ার পর এখন হচ্ছে প্রায় ওই 9টার মতো বাজি। এখন আমার ছেলের জন্য করেছিলাম ম্যাগি। আমার ছেলে নয় ডিম দিয়ে চাউমিনের মতো করে ম্যাগি করে দিলে ও খেতে খুব ভালোবাসে, আর সেই জন্য ওকে আমি সেটাই করে দিচ্ছিলাম। আর দেখো আমার ছেলে তো ম্যাগি রেডি হয়ে গেছে, ওকে এখন আমি খেতেও দিয়েছি। আর আমার ছেলে না ওই ম্যাগিটা করে দিলে ও খেতে খুব ভালোবাসে জানো তো। এই দেখো সসের প্যাকেটটাকে কেমন করে আবার চাটছে দেখো। আর তারপরে দেখো বিছানার চাদরটা তো এত নোংরা হয়ে গিয়েছিল যে তুলে দিয়েছিলাম, দিয়ে দেখো আবার একটা নতুন চাদর পেতে দিচ্ছি এখন। আর তারপরে তো প্রায় তখন বেলা ওই 11টা 11:30 বাজে। দেখো এদিকে জলও চলে এসেছিলো, তাই আমি জল ভর্তি করছিলাম। এখন এই নতুন কলে জল দিচ্ছে বলে আমার কিন্তু কষ্টটা একটু হলেও কমেছে জানো তো। এখন আমাকে জলটা একটু কমই মানে তুলতে হয়। আর দেখো এখন হচ্ছে দুপুরবেলা আমাদের রান্না হয়েছিল টমেটো আলু ভাতে, আর হয়েছিল ফেঁসা মাছ আর ভোলা মাছের ঝাল, আর হয়েছিল ইলিশ মাছের তরকারি। আর ইলিশ মাছের যেহেতু খুব কাঁটা তাই আমি নিয়েছিলাম শুধু ইলিশ মাছের ডিমটা, তাই দিয়েই আমি আর আমার ছেলে দুজনে মিলে ভাত খাচ্ছিলাম। আর তারপরে দেখো এখন হচ্ছে বিকেলবেলা ঘরদোরটাকে ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। তারপরে দেখো স্নান করেছিলাম, স্নানের জামা কাপড় কটা সিঁড়ি ঘরে মেলে দিচ্ছিলাম। কেন বলো তো, ছেলেকে নিয়ে গিয়েছিলাম চুল কাটাতে, আর বাড়ি এসেছি তখন প্রায় 2টো 2:30 বাজে। স্নান টান করেছি, আর ভালো লাগছিল না জামা কাপড়গুলো ধুতে। এখন বিকেল প্রায় 4:30টার মতোই, সবে মাত্র জামা কাপড়গুলো ধুয়ে সেই কারণে সিঁড়ি ঘরে মেলে দিচ্ছি, কারণ ছাদে তো আর রোদ নেই, সেই আবার একটু পরে তুলতে আসতে হবে, সেই জন্য আর ছাদে দিইনি, সিঁড়ি ঘরেই এখন মেলে দিচ্ছিলাম। আর দেখো এখন হচ্ছে সন্ধ্যেবেলা করেছিলাম রুটি। সকালের মানে দুপুরে না মাছ আরে ছিল, মাছের তরকারি ছিল অনেক, সেই জন্য আর কিছু করিনি, শুধু কটা রুটি করে নিচ্ছিলাম। আর চলো আজকে এই পর্যন্তই, টাটা। দেখা হবে আবার একটা পরবর্তী ভ্লগে। ততক্ষণে তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট, আমার পেজটাকে ফলো করে দিও।